প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্নের আহ, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি তোমাদের নোটস প্রোভাইড করব। নোটসগুলো তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে। পিডিএফ নোটস কীভাবে পাবে সেটা আমি বলে দিই, তার আগে কিছু একটু কথা বলবো, তোমাদের শেয়ার করব। একটি এয়ার পান্ডা চ্যানেল, ঠিক আছে, যে কিনা এলিগেশন আনছে যে তার নোটস নিয়ে আমি স্টুডেন্টদের বিক্রি করেছি, সে আবার আমার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, তার সঙ্গে কথোপকথন হয়েছে। এবার সে একটা জিনিস বারবার দেখিয়ে যাচ্ছে যে তার সঙ্গে আমার চ্যাটে কথা হয়েছে, তার থেকে নোটস কিনেছি, ঠিক আছে, ইকোনমিক্সের নোটস জিজ্ঞেস করেছি। আরে ভাই, তুমি তাহলে ইয়েটা বানিয়েছিলে কেন যে নোটস, আমার ইকোনমিক্সের নোটস অ্যাভেলেবেল হবে, ঠিক আছে। এবার স্টুডেন্টরা আমাকে বারবার জিজ্ঞেস করছে, স্যার ইকোনমিক্সের নোটস আপনি বানিয়েছেন? আমি বলছি না, আমার এবারে রেডি হয়নি, আমার এবারে দিতে পারবো না। তখন দু একজন বলছে যে স্যার অন্য জায়গায়, আমি বলছি অন্য জায়গাতেই দেখো, যারা দিচ্ছে কম দামে নিয়ে নাও। বলছি স্যার ইয়ার পান্ডাকে জিজ্ঞেস করেছি, স্যার দেখুন, এই দেখুন, আমাকে ছবি পাঠিয়েছে। আমি বললাম কী হয়েছে? বলছে ছবি পাঠিয়ে আমাকে দেখাচ্ছে যে 400-500 টাকা দাম। আমি বলছি সেটা তোমাদের ব্যাপার, তোমরা নিলে নিতে পারো, না নিলে নিতে। তো আইডিসির নোটস কিনেছে, যারা আমি ভিডিও দেখিয়েছিলাম, একজন নিয়েছিলেন, ঠিক আছে। তো আমাকে দেখিয়েছিলেন, আরও কয়েকজন রয়েছে। আমি সব নোংরামো করার জন্য আমি ভিডিও নিয়ে অত আমার খেয়ে বসে কাজ নেই। আমার কাজ সকাল থেকে পড়াই, ঠিক আছে, সকাল থেকে পড়িয়ে পায়ের গাঁট ব্যথা হয়ে যায়, ঠিক আছে। আর যে করছে তার কোনো কাজ নেই, তার শুধুমাত্র অন্যের ভিডিও, ওই একটা জিনিস দেখেছে যে কিনেছি, আর একটা জিনিস বলে যাচ্ছে আমার সব নোটস কিনেছে। আরে ভাই, সব নোটস কিনেছে প্রমাণ দেখাও। আমি নোটস দিচ্ছি ফ্রি অফ কস্টে, আমি নোটস সব করার দিচ্ছি, আর তুমি তোমার নোটস দেখি চ্যানেলে দেখি শো করাও, ঠিক আছে। আর একটা জিনিস কি ধরা পড়ে গেছে, যে বই দেখে কপি করেছে। আমি কোনো জায়গায় বলিনি যে নামি দামি বই, আমি বলছি বাজার চলতি বই, বাজাচ্ছে সেই বই থেকে কপি পেস্ট করে এখন কি বলছে সেটাকে নাম দিচ্ছে। না, আমি আমার স্টুডেন্ট নামি দামি, তাই আমি নামি দামি বই থেকে চুরি করে, চুরি করেছিস তো, কপি করে টুকলি করে বিক্রি করছিস 500-400 টাকায়, ঠিক আছে। পিভি স্টাডি ক্লাস ইকোনমিক্সে জিজ্ঞেস করেছে, পিভি স্টাডি ক্লাস ইকোনমিক্সে তাহলে না দিলেও আমার কাছে রেডি করে আমি দিতে পারতাম, ঠিক আছে। আমি অন্যদের বলতে আমি জিজ্ঞেস করেছি, তার মানেটা কি? তার মানে কি নোটস আমি নেওয়ার জন্য জিজ্ঞেস করেছি? ইএনভিএস আর আমার দুটো নোটস দেখে আমার হয়ে গেছে যে হ্যাঁ, স্টুডেন্টরা ঠিকই কথা বলেছে, যে নোটস কোনো কোয়ালিটি সেই নোটসই নেই, শুধুমাত্র বই থেকে টোকা। কেন বইগুলো সে একা বাজারে গিয়ে কিনতে পারে না, আমাদের কাছে বই অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, স্পেসম্যান কপি আমাদের কাছেও আসে। তো বইগুলো দেখলে বোঝা যায়। তো যখন আমি দেখলাম, ঠিক আছে, আর আমার কাছ থেকে বহু টিচার নোটস নিয়েছে, সেই টিচারদেরও আমি নাম বলতে পারবো না, ঠিক আছে, কারণ তাদের সঙ্গে আমারও কোলাবোরেশন হয়, কোলাবোরেশনে সব টিচাররা আমরা একে অপরকে সাহায্য করি, ঠিক আছে। তো একে অপরকে কোলাবোরেশন করা, ঠিক আছে, তারা যে নোটসগুলো আমি দিয়েছি, তারা এ যে বলছে ইয়ার পান্ডা আমার নোটস বিক্রি করে পিভি স্টাডি ক্লাস করছে, এর কারণ একটাই, এ কাজ করে যাচ্ছে একটাই কারণেই করছে, ঠিক আছে। আজকে সামনে পরীক্ষা, ভিডিও পোস্ট করতে দেবে না, নোংরামো করবে, কারণ এই ভিডিও দেখে ও মনিটাইজেশন অন করেনি, ঠিক আছে। ও ওখান থেকে কোনো ইনকাম এখন দিলেও ভিডিও কি, না দিলেও কি, স্টুডেন্টরা পেলেও কি না পেলেও কি, ওর ব্যবসা হয়ে গেছে। ও বিক্রি করা যা করার করে নিয়েছে, এখন জানে আমার বিক্রি হবে না, কারণ পিভি স্টাডি ক্লাস সেই ইয়েটা করে দিয়েছে, তাই আমার ফেস ভ্যালুটাকে নষ্ট করতে চাইছে, ঠিক আছে। যত পারুক, আমি বলছি, চ্যালেঞ্জ দিচ্ছি, যত পারুক আমার ফেস ভ্যালু আমার নামাতে পারলে নামাক, ঠিক আছে। অন্যের চোরটা কে, ঠিক আছে, যে আমি যে আমাকে দেখাচ্ছে যে আমি ওই ইউজ করেছি, ঠিক আছে, তাকে ওই ইউজটাই করা উচিত। সে অন্যের গ্রুপে চোর সেজে বা অন্য ফেক অ্যাকাউন্ট দিয়ে ঢুকে বসে থেকে একজনের পড়াশোনার গ্রুপে সে দেখছে কি লেখালেখি হচ্ছে, সেগুলো আবার পোস্ট করছে। তার প্রমাণ এখানেই বোঝা যায় কে চোরটা আর কে ঢুকে বসে থাকে অন্যের গ্রুপে, ঠিক আছে। অন্যের গ্রুপে কে ঢুকে বসে থাকে সেগুলো দেখা যাচ্ছে। সামনে পরীক্ষা, স্টুডেন্টদের আমি ভিডিও দিচ্ছি, ভিডিও দিতে দেবে না, তাহলে একটাই কারণ, ওর হচ্ছে ছ্যাঁচড়াপোনা, ঠিক আছে। ছ্যাঁচড়াপোনা, যদি সত্যি টিচার হতো তাহলে এই সমস্ত বিষয় নিয়ে এত নোংরামো করতো না, ঠিক আছে। আর ওকে আমি আমার পরিচয় দেবো কেন? অরিজিনাল পরিচয় আমি, ও যখন বলেছে, ঠিক আছে, আমি তো দেখছিলাম, আমি যদি সত্যি লুকিয়ে করতাম, আমি আমার কিছুই আমি আমার নাম্বার দিয়ে করতাম না, অন্য কাউকে দিয়ে আমি নিয়ে নিতে পারতাম। যারা বোকা বোকা, এগুলো যারা বুঝতে পারে না, তাদেরকেই বোকা বানাচ্ছে। আর নিজের কয়েকটা ইয়ে খুলে নিয়েছে, সেখান দিয়ে কমেন্টস করছে, আর যারা আমার সাপোর্ট করে কমেন্টস লিখছে তাদের ইয়েগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। আর কিছু যেগুলো ইয়ে আছে সেগুলো দিয়ে কমিউনিটিতে দিচ্ছে, ঠিক আছে। কমিউনিটি গাইডলাইন্সে তো কোনো কিছু জানেও না, সেগুলো দিয়েই যাচ্ছে কনস্ট্যান্ট। তার মানে কি, ডিস্টার্ব করা, স্টুডেন্টদের হেল্প করা, সেই করতে দেবে না, ঠিক আছে। কিন্তু আমি ওরকম, আমি খুব জেদিয়াল টাইপের, ঠিক আছে। তো তোমাদের আমি ফ্রি অফ কস্টে আমি নোটসগুলো দেবো, তোমরা ডাউনলোড করো, পড়ো, ওর যত ইচ্ছা
ঠিক আছে, অরূপ রায়ের যত ইচ্ছা তত ইয়ে করুক, অন্যের গ্রুপে ঢুকে, অন্যের ফেসবুকে ঢুকে, ঠিক আছে, প্রোফাইল ইয়ে করে মোবাইল দিয়ে ছবি তুলে প্রোফাইল দেখাচ্ছে। সাইবার ক্রাইমের থেকেও বড় মানে সাইবার ক্রাইম করে বেড়াচ্ছে। ঠিক আছে, আর যে যদি টিচার প্রকৃত শিক্ষক হতো না, ঠিক আছে, প্রকৃত শিক্ষক হলে সে এই এলিগেশন, ওকে আমি প্রমাণ দেখাতে বলছি, ওর সব কটা নোটস ও বলছে না, তাহলে তুই নোটস বা তুমি নোটস বিক্রি করছো কেন তাহলে? তোমার থেকে স্টুডেন্টস এসে সবাই নিচ্ছে, তো তুমি নোটস বিক্রি করতে এসছো কেন? তা তুমি ঘরে বসে থাকো, তুমি তোমার নোটস নিয়ে গুছিয়ে খাটের মধ্যে নিয়ে তার উপর শুয়ে বসে থাকো, বা মোবাইলে সাজিয়ে রেখে দাও, কম্পিউটার স্টোর করে রেখে দাও। লোককে দিতে আসছো কেন স্টুডেন্টদের? আবার বড় বড় কথা বলছে আমার নোটস নিয়ে করছে, যে নোটস দেখাও, আমি আমার নোটস সমস্ত আমি পিডিএফ ফ্রি অফ কস্টে আমি আপলোড করবো, এক্ষুনি করবো। তা আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমিও করো, তারপর স্টুডেন্টরা মিলিয়ে দেখুক। একসঙ্গে টাইম মতো করবো, যাতে কেউ কপি করতে হবে, আমি একসঙ্গে দেবো, দেখি নোটস মেলাও, তার স্ট্রাকচার আমার একটা জিনিস ওই ফেসবুকে এটা পেয়েছে, যদি টিচার কিনেও থাকে, ঠিক আছে, তা তোমার নোটস কি বিক্রি করতে আর কি একটা বলেছে যে হ্যাঁ, যাদের যাদের নোটস বিক্রি হয়েছে আমাকে টাকাগুলো পাঠাও, আমি চিটিংবাজ, আমাকে টাকাগুলো পাঠাও, আমি সেই টাকাগুলো নিয়ে ফুর্তি করবো। ও স্টুডেন্টদের দেবে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যেদের যেদের আমি বিক্রি করেছি নোটস, সেই নোটস তোমরা বাকি ওর যে যে নোটস দিয়েছে যদি দিয়ে থাকে, ওকে বলছি আমি ফ্রি অফ কস্টে, তাহলে ফ্রি আপলোড করো, এক্ষুনি আপলোড করো। সেই নোটস যারা যারা স্টুডেন্ট আমার থেকে নিয়েছে, ঠিক আছে, আমার থেকে নিয়েছে, পেমেন্টও করেছে, সেই পেমেন্টের ডিটেলস আমাকে পাঠাক, আর মিলটাও পাঠাক, যে হ্যাঁ স্যার আপনি এই পুরো এটাকেই আমাকে দিয়ে দিয়েছেন। এটা যদি প্রমাণ করে আমাকে পাঠাতে পারে, আমি বলছি যারা আমার থেকে 120, 130, 140, 100 যে যেরকম পেয়েছে, যার যেরকম ক্ষমতা সামর্থ্য, ঠিক আছে, আমি একটা ধার্য রেখেছিলাম অনেকেরই। একজন একজন একদম দুস্থ, সে পারিনি, ঠিক আছে, তাকে আমি 100 টাকায় আমি তাকে দিয়েছি নোটসটা, ঠিক আছে। তো তাকেও বলছি যদি পারো পাঠাও, আমি টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু নেক্সট সেমিস্টার থেকে, ঠিক আছে, আমি ফ্রি অফ কস্টে নোটস দেবো। আর তোমরা যদি পাও তাকে বলো, যে চিটিং মাস্টার বলছে বারবার করে কমিউনিটিতে বারবার দিয়ে যাচ্ছে, কারণ কাজ হচ্ছে তার ডিস্টার্ব করা লোককে, সে পড়ানো আদৌ কিছু পড়ায় না, যদি পড়ায় তার সারাদিন ব্যস্ত থাকবে। তার কাজ হচ্ছে বইগুলো কিনে নোটস চুরি করে দিয়ে কপি করবো আর লোককে করবো। এর আগে আরেকটা চ্যানেলের সঙ্গেও 8 মাস আগে শুরু করেছিল লাগা, ঠিক আছে। সেই চ্যানেলে আমি দেখলাম ঘেটে, আমাকে অনেক স্টুডেন্ট বললো স্যার এর এর কাজটাই হচ্ছে এরকম, যে অন্যের চ্যানেলকে, অন্যের অন্যের টিচারকে নামানো, কাজ হচ্ছে নামানো। ও বড় হুনু, বড় একদম বড় নোট ক্রিয়েটার, যে ওর নোটস সবাই কপি করছে। তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি তোমার নোটস ইউটিউবে দাও, আমি আমার নোটস ইউটিউবে দিচ্ছি, একই সময় আপলোড করছি, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে। তুমি আপলোড করো, আমিও করছি, এই তো আমি পলিটিক্যাল সায়েন্সের নোটস ফ্রি অফ কস্টে দিচ্ছি। চলো, তোমাদের অনেক একটু দেরি হয়ে গেল, তোমাদের সামনে পরীক্ষা, আমার ইচ্ছা নেই, আমি তোমাদের সাহায্য করার জন্য, আমি এই পড়িয়ে উঠেই তোমাদেরকে আমি উপকার করার জন্য এসেছি, কিন্তু ও মানে ইচ্ছা করে করছে এগুলো, ইচ্ছা করে, যাতে ডিস্টার্ব করবো। স্টুডেন্টের কথা একদমই ভাবে না, আর যেই সব স্টুডেন্টরা সাপোর্ট করছে না, পরে বুঝতে পারবে। স্টুডেন্টের কথা যদি ভাবতো না, ঠিক আছে, সে নোটস ফ্রি অফ কস্টে দিত, আপলোড করতো, আর প্রমাণ করতো যে এই দেখো আমার নোটস আর তার নোটস, আমি তো আপলোড করছি, এই তো আমি আপলোড করছি, নাও দেখে নাও, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, ঠিক আছে, সংক্ষেপে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী আমি বলেও দিচ্ছি, ঠিক আছে। এটি এটি একটি আলাদা বই থেকে লেখা, ঠিক আছে, এটি একটি আলাদা বই থেকে টাইপ করেন, প্রত্যেকটা বলে দিচ্ছি। ও নোটস দেখা, এয়ার পান্ডা নিজের নোটস দেখা, গণতন্ত্রের বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করে, এই নোটসগুলো মিলিয়ে দেখাও, ওকে বলো একই টাইমে ছাড়তে, নাহলে এগুলোই কপি করে বলবে আমার নোটস, ঠিক আছে। যারা যারা কিনেছো তারা মিলিয়ে দেখো, ওর থেকে নিশ্চয়ই কেউ রাষ্ট্রবিজ্ঞানের নোটস কিনেছো, দেখাতে বলো, এই তো আমি এক্ষুনি দেখেছি, এক্ষুনি ছাড়ুক, যদি চ্যালেঞ্জ আমি বলছি, যদি সাহস থাকে তাহলে এক্ষুনি ছাড়ুক নোটসটা, ঠিক আছে। আমি ওই জন্য হাফ দিয়েছি, হাফ দেবো না, পুরো দিলে পুরো কপি করবে, করে সাজিয়ে গুছিয়ে নিয়ে, ঠিক আছে, বলবে এই তো আমার দেখে কপি করেছে। চলো তুমি নোটস ছাড়ো, এই তো আমি দিয়েছি, নাও তোমরা পিডিএফ নোটস ডাউনলোড করে নাও, তোমাদের পড়ার কাজেও লাগবে। আর যারা যারা পিবি স্টাডি ক্লাসকে ভাবছো যে অসৎ পথ অবলম্বন করে তোমাদের নোটস বিক্রি করেছে, করে না, পিবি স্টাডি ক্লাস নিজে খেটে রেডি করে, ঠিক আছে। আর যেই সাবজেক্টগুলো থাকে না, সেগুলো টিচারদের দিয়ে করে, সেটা আমি মুখে বলেও দিই, ঠিক আছে, সেগুলো কোয়ালিফাইড টিচার, নট আবল তাবল টিচার, ঠিক আছে। আর সে গ্রুপের মধ্যে ঢুকে বসে আছে, আর এখন বলবে আমি ঢুকে নেই, আমাকে স্টুডেন্ট পাঠায়, তার মানে তুমি স্টুডেন্টদের ঢুকিয়ে রেখে দিয়েছো, তুমি কিছু স্টুডেন্টদের ঢুকিয়ে রেখে দিয়ে, যে দেখ পিবি স্টাডি ক্লাসে কীভাবে কী হচ্ছে সেগুলো আমাকে পাঠাবে, তার মানে কতটা চোর, ঠিক আছে, কতটা চোর চিটিংবাজ কে সেটা বোঝাই যায়। দেখো নিজেই আপলোড করেছে, নিজেই থাম্বনেলে ইয়েতে কমিউনিটিতে দিয়েছে, দেখো আমি এই যে গ্রুপে এগুলো লিখছে, আমাকে এইগুলো বলছে, তো তুমি অন্যের গ্রুপে ঢুকে বসে আছো, অন্যে কী হচ্ছে না হচ্ছে নোটসগুলো দেখছো, চিটিংবাজ কোথাকারে, ঠিক আছে। খেয়ে দিয়ে বসে কাজ নেই, সকাল থেকে পড়ানো কোনো কিছু থাকে না, আরেকটা টিচারকেও বারবার ফোন করে ডিস্টার্ব করছে, যখন সে দেখা করতে বলছে, আমি তো বলছি দেখা করবো, সামনে আয়,
সামনে এসে নোটসগুলো মেলা, ওপেন চ্যালেঞ্জ করছি, সামনে এসে নোটসগুলো মেলা, আর যা স্টুডেন্ট আছে ডাক, আমি মিলিয়ে দেখিয়ে দেবো কার নোটস কে কপি করছে। ঠিক আছে, বড় নোটস ক্রিয়েটার নাকি, দেখে নাও, এগুলো সব ডাউনলোড করে নেবে তোমরা, আমি পিং করে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে ওই চিটিংবাজ যে ইয়ার পান্ডা আছে তার নোটসের সঙ্গে যারা কিনেছো তারা একবার মিলিয়ে নাও। হ্যাঁ, অবিশ্বাস করবো, পিভিটা লিখলে অবিশ্বাস করেই মেলাও, তো এবার মিলিয়ে দেখি, ঠিক আছে, মিলিয়ে দেখে নাও। আর যেই আমি বলে দিয়েছি বাজার চলতি বই থেকে কপি করে পেস্ট করছে, ওই যদি আমার স্টুডেন্ট নামি দামি, আমি নামি দামি বই থেকে, তো নামি দামি ভাই ফ্রিতে দে, এত রকমাই করে দাম দেখে লেখার কী আছে, 449, 448 নাম লেখা কী আছে, আর এগুলোর দাম যে নোটস মিল আছে এগুলো দেখলেই বোঝা যায়, কারণ নোটস কিছু কিছু আলোচনা করে তখন দেখলেই বোঝা যায়। ঠিক আছে, দুটো মিলিয়েছি সেটা দেখলেই বোঝা যায়, সাজেশানগুলো কোথা থেকে কপি করা সেগুলোও বোঝা যায় দেখলে। ঠিক আছে, নোংরামো ছাঁচড়ামো করতে আসিনি, সাজেশান করো, ঠিক আছে, একটা বই দেখে কিনে সেই সাজেশানগুলো এক একটা দুয়ে, দুই একটা তিন এই আগে পরে করে সাজেশান করে দিয়ে দিচ্ছে, হয়ে গেল সাজেশান। ঠিক আছে, তো তুমি প্রমাণ করো, তুমি তোমার নোটসগুলো প্রত্যেকটা নোটস দাও, পিডিএফ নোটস দাও, আমি আমারটা দিচ্ছি, দেখি মিলিয়ে দেখি, চ্যালেঞ্জ করছি আমি ওপেন, মিলিয়ে দেখি, সব স্টুডেন্টরা মিলিয়ে দেখুক যে কার নোটস কোথায় মিল আছে, তোমার নোটসের কোয়ালিটি আমার নোটসের কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওই গুগল ফটোতে ফেলে কপি করে পেস্ট করে করে দিলাম, আমার নোটস হয়ে গেল। ঠিক আছে, স্টুডেন্টরা বোকা না, স্টুডেন্টরা জানে নোটস সাজানো ইয়ে করা। ঠিক আছে, আমার ইউটিউব থেকে না আসলেও কিছু না, তুমি যেরকম চ্যানেল মনিটাইজ করোনি, ঠিক আছে, তুমি কারি কারি টাকাই করছো, আমারও দরকার পড়ে না। ঠিক আছে, আর যারা মনে করছো অবিশ্বাস করছো, ঠিক আছে, কমেন্ট বক্সে লেখো, আমি নেক্সট দিন থেকে তাহলে ভিডিও করাই বন্ধ করে দেবো, কোনো অসুবিধা আমার ইয়ে নেই, অফলাইনে আমার আরামসে আমার যা হয় হয়ে যাবে। ঠিক আছে, আমার যা আসে আমার মোটামুটি চলে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখে নাও। কিন্তু বিপদে তোমরাই পড়বে, যখন সাপ্লি পাবে তখন বলবে স্যার পিভি স্টাডি ক্লাস আমাকে সাজেশান দিন, আমি সাপ্লি পেয়ে গেছি অমুক জায়গা থেকে পড়ে, তখন আমি আর কিচ্ছু শুনবো না, আমি বলবো আমি নেই, আমি বানাতে পারছি না, আমি না করে দেবো। ঠিক আছে, আর যদি সত্যি চাও পিভি স্টাডি ক্লাস যদি ভিডিও করুক, তোমাদের উপকার করুক, এইভাবে নোটস প্রোভাইড করুক, ফ্রি অফ কস্টে দিক, সাহায্য করুক, ঠিক আছে, তাহলে তোমরা সাপোর্ট করবে, আর যদি মনে হয় না তাহলে সাপোর্ট করতে হবে না, অবিশ্বাস করে আনসাবস্ক্রাইব করে দাও, আমি বলছি আনসাবস্ক্রাইব করে দাও যদি তোমাদের মনে হয়। ঠিক আছে, আর যে চিটিংবাজটা বলছে, যে চিটিংবাজ বলছে ধাপ্পাবাজ চোর আমাকে বলছে, সে দাও তুমি নোটস দাও, দেখি তোমার কত ক্ষমতা, তুমি নোটসগুলো দিয়ে আপলোড করো, তোমার যা যা নোটস আছে, এই যে আমি পলিটিক্যাল সায়েন্স দিয়েছি, তুমি তোমার নোটসটা এক্ষুনি দাও, দিয়ে মেলাও, তোমার স্ট্রাকচার আমার স্ট্রাকচার দিয়ে মেলাও। ঠিক আছে, আর আমার এটা গুগল ফটো দিয়ে করেও আমি খুব কপি করিনি, তুমি করেছো, তুমি গুগল ফটো দিয়ে নিয়ে ফেলে সেটা কপি করে দেন পেস্ট করেছো। ঠিক আছে, করে, ঠিক আছে, ট্যানা ব্যাকা ইয়ে করে তুমি দিয়ে দিচ্ছ, যেগুলো তুমি ভিডিওতে দেখিয়েছো, চোখে পড়ে। ঠিক আছে, স্টুডেন্টরা পাঠাতে চোখে পড়ে, আমাদের সকাল থেকে কাজ করতে হয়, যে স্যার নামে কাটা ছিটিয়েছে আরেকজন স্যার নামে সেও সকাল থেকে খাটে, আমার সঙ্গে তারও কথা হয়েছে। ঠিক আছে, সে ভালোর মধ্যে দেখা করতে বলেছে, সে দেখা করেনি, সে উল্টোপাল্টা করে সে বলেওছে। ঠিক আছে, তুমি তোমার বাবা মার সঙ্গে কথা বলাও, ভয় পেয়ে গেছে, হয়ে গেছে, কাচুমাচু করে ফোনটা কেটে দিয়েছে, আবার ফেসবুকের প্রোফাইল সরিয়ে দিয়েছে, যেই বলেছি দেখা যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার আমারটা নিয়ে করেছে, ভয় ঢুকে গেছে, আমি করব, তোর মতো ছ্যাঁচড়াপোনা নই আমি যে অন্য ফেসবুকের প্রোফাইল নিয়ে আমি ইয়ে করব, তোমার ছবি নিয়ে করব। ঠিক আছে, ছ্যাঁচড়াপোনা নই।